একটাই রাজনৈতিক দল এ নিয়ে চিন্তিত, আর কোন রাজনৈতিক দল কথা বলেছে নাকি? 80-র মধ্যভাগ থেকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, সীমান্তবর্তী জেলাগুলো জনসন্তুলন বদলে গিয়েছে। আদবানিজি দাঁড়িয়ে 85 সালে বক্তৃতা করেছিলেন এই কলকাতায়, হাম দো আর হামারা দো লেকিন বাংলাদেশ সে আনে দো। তো সুতরাং এটা আমাদের দীর্ঘদিনের লড়াই, প্রধানমন্ত্রী পার্টির বাইরে নন। আমরাই একমাত্র দল যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর বিরুদ্ধে আচরণ করছি প্রকাশ্যে। এসডি অফিস থেকে পাওয়া যাচ্ছে, তার মানে ওখানে কিছু একটা ব্যাপার আছে, ডায়মন্ড ছকে কিছু একটা হচ্ছে। সম্পর্ক ভারতের, সেই অবস্থায় তৃণমূল সাংসদের সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পাচ্ছে তৃণমূল সাংসদের। বাংলাদেশের সঙ্গে বর্তমানে যে সম্পর্ক আমাদের, তাতে কি ভারতীয় সিনেমা মুক্তি পাওয়া উচিত বাংলাদেশে? না না, এ নিয়ে আমাকে কেন প্রশ্ন করছেন? যারা মোমবাতি নিয়ে রাস্তায় বেরোনো তো জিজ্ঞেস করি। সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তারা এসএসসি অভিযান করবে। আজকে পুলিশ প্রেস কনফারেন্স করে বললো ওদের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা রীতিমতো হিংসাত্মক হবে, সুতরাং আমরা মামলার পূর্বের ব্যবস্থা নিচ্ছি। পুলিশ যে কোনো ভাবে চক্রান্ত করছে সরকারের সঙ্গে মিলে স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদকে বাজেয়াপ্ত করবার জন্য। তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে, চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ করের টাকা, কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ব্যয় করেছে, তিরস্কৃত হয়েছে, বিভিন্ন সময় পরাজিত হয়েছে। এখন যাদের মেধা প্রতারিত হয়েছে তারা প্রতিবাদ করবে, সেই প্রতিবাদকে তারা ধ্বংস করতে চায়, তার জন্য পুলিশকে দিয়ে এসব করাচ্ছে। 4 বছর পর জানা যাচ্ছে আপনি 25,000 ভোটে যে পরাজিত হয়েছিলেন যে বিধানসভা থেকে, সেই বিধানসভায় 27,000 ভুয়ো ভোটার। আজকে আপনার দলের নেতারা বলছেন রাজারহাট গোপালপুর বিধানসভায় 27,000 মৃত এবং ভুয়ো ভোটার মিলিয়ে রয়েছে। এই বিধানসভায় আপনি একুশে লড়াই করেছিলেন, 25,000 ভোটে আপনি পরাজিত হয়েছে। দেখুন, আমি পরাজিত হয়েছি, আমি পরাজয়টা স্বীকার করে নিয়েছি। ভোট বেড়েছে বলে আমি হেরে গেছি এরকম বলবার মতো লোক আমি মানুষ নই। জল সর্বত্র আছে, জলই যে আমায় হারিয়ে দিয়েছে এটাও মনে করার কারণ। আমি হেরেছি, আমি পরাজিত হয়েছি, মানুষ আমার বিরুদ্ধে ভোট দিয়েছে। জল যারা ছিল জলও ভোট দিয়েছে, জল জলের মতো গড়িয়েছে, সে জলকে আমরা ধরতে পারিনি, কিন্তু এবার আমরা ধরে নিয়েছি। আরে সবে তো শুরু, সবে তো খালি দেখছো, এখন 17 লক্ষ জমা দিয়েছি, দেখতে থাকো। ভাঙড়ে শিক্ষক আক্রান্ত হয়েছে, ভাঙড়ে শিক্ষক আক্রান্ত হয়েছে, আবার মেদিনীপুরে রেফারির পেটে লাথি মারা হলো, তারপরে আবার ভাঙড়ে শিক্ষক আক্রান্ত হয়েছে। তৃণমূল সর্বব্যাপী, তৃণমূল সর্বত্রগামী। তৃণমূল সাংবাদিক পিটিয়েছে, ক্যামেরা পার্সন পিটিয়েছে, জজ সাহেবকে পিটিয়েছে, মাস্টার মশাইকে পিটিয়েছে, রেফারির পেটে লাথি মেরেছে। সবগুলো মিলেমিশে করতে হবে। সমাজের সর্বস্তরে তৃণমূল আছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওটা রেলের ব্যাপার, মুখ্যমন্ত্রীর আমাদের ব্যাপার।